আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজ রবিবার 26শে মে 2024-এর খুব গুরুত্বপূর্ণ সকালের ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পুরা বঙ্গোপসাগর জুড়ে মেঘের আনাগোনা রয়েছে, উত্তাল হয়ে গিয়েছে সাগর। ঘূর্ণিঝড়ে দাপট চলছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ে যে মেঘমালা এটি প্রবেশ করতে শুরু করে দিয়েছে। কলাপাড়া থেকে শুরু করে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, মঠবাড়িয়া, এদিকে বাগেরহাট, পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। এছাড়া এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন কলকাতারও প্রত্যেকটা জেলার উপরে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মেঘ অবস্থান করছে। আস্তে আস্তে মেঘগুলো দেখতে পাচ্ছেন ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, এরপর মেহেরপুর, শৈলকুপা এইসব অঞ্চলগুলোর মধ্যে প্রবেশ করছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগ রয়েছে। দেখতে পাচ্ছেন চট্টগ্রামে এই মুহূর্তে আকাশ আংশিকভাবে মেঘলা দেখাচ্ছে। ভারী মেঘের কোনো লক্ষণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবে বেলা গড়ানোর সাথে সাথে আগামী 2-1 ঘন্টার মধ্যেই চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন অঞ্চল মেঘে ছেয়ে যাবে। তো ঢাকা বিভাগ পর্যন্ত দেখতে পাচ্ছেন মেঘের বিস্তৃতি লাভ করছে। এছাড়া আস্তে আস্তে এদিকে রাজশাহী বিভাগের দিকে মেঘগুলো অগ্রসর হচ্ছে। তো আজ বেলা 1টার পর থেকে মূলত ঘূর্ণিঝড়ের তাণ্ডব সারা দেশে শুরু হয়ে যাবে। সন্ধ্যার পর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, যেটির কথা আমরা অনেক আগে থেকে জানাইছিলাম। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পাথরঘাটা, মঠবাড়িয়া, সুন্দরবন অঞ্চলে, এছাড়া মোংলা, এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন শ্যামনগরে ভারী বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে কলকাতা সহ দেখতে পাচ্ছেন এইসব ব্যাপক বৃষ্টিপাত এই ভারতের পশ্চিমবঙ্গে অব্যাহত রয়েছে। তো পরবর্তী সময়ে সারা দেশেই বৃষ্টিপাত বিস্তার লাভ করবে আজ সন্ধ্যার পর থেকে মূলত। এছাড়া এখন এই সময় থেকেই সারা দেশে যে ভারী বজ্রবাহী মেঘ এটি প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী বঙ্গোপসাগর একেবারে উত্তাল হয়ে গিয়েছে। উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় রেমাল। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নর্মালভাবে বাতাসের গতিবেগ রয়েছে প্রায় 80 কিলোমিটারের আশেপাশে। প্রিয় দর্শক, শুধুমাত্র নর্মাল বাতাসের গতিবেগ প্রায় দেখতে পাচ্ছেন 80-84, যে কয়েক জায়গায় দেখা যাক প্রায় 80-83 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো বায়ু ঝাপটা মোটে প্রায় 100 কিলোমিটারের ওপরে বাতাসের গতিবেগ কিন্তু অ্যাচিভ করে ফেলছে। তো উপকূলীয় বিভিন্ন অঞ্চলে দেখলাম যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কলাপাড়া থেকে শুরু করে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যেটি পরবর্তী সময়ে সারা দেশে আস্তে আস্তে বিস্তার লাভ করবে। তো ঘূর্ণিঝড় দেখা যাক উপকূল থেকে কত দূরে এই মুহূর্তে অবস্থান করছে। আমরা যদি একটু দূরত্বটা মেপে নিই, কতটা দূরত্বে রয়েছে। আর দেখতে পাচ্ছেন সমুদ্র অঞ্চল থেকে প্রায় 195 কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। এছাড়া আমরা যদি চট্টগ্রাম থেকে দেখি কেমন দূরত্বে রয়েছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দেখতে পাচ্ছেন 350 কিলোমিটার দক্ষিণে রয়েছে। তো এই হলো পরিস্থিতি। বেলা যত গড়াবে ঘূর্ণিঝড় আরও নিকটে চলে আসবে। বেলা 1টার পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বেলা 3টার পর প্রিয় দর্শক 4টার সময় দেখতে পাচ্ছেন একেবারেই উপকূল ঘেঁষে অবস্থান করছে। তো ওই মুহূর্তে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে এই যে উপকূলীয় অঞ্চলগুলোতে। তো বেলা 1টার পর থেকে সারা দেশেই মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব ভারী ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। উপকূলে যেসব অঞ্চলগুলো রয়েছে ভোলা, এরপর পটুয়াখালী, বরগুনা, এদিকে রয়েছে ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, ফেনী, নোয়াখালী, এই যে নিম্নে যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, লালমোহন, কুয়াকাটা, এই সব জায়গাগুলোতে তীব্র ঝড়ো বাতাস শুরু হয়ে যাবে। তো ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। দেখা যাক কোন মুহূর্তে ঘূর্ণিঝড়টি আসলে পড়ে। তো আমরা একটু বায়ু ঝাপটা মোডে চলে যাব। প্রিয় দর্শক, বায়ু ঝাপটা মোড থেকে দেখতে পাচ্ছেন বেলা 4টার পর ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ প্রায় 110-এর আশেপাশে থাকছে। তো এখানে একটু কম দেখাচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় 130 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। তো দেখা যাক কোন সময় আঘাত হানে। দেখতে পাচ্ছেন রাত ঠিক 8টার পর এটি উপকূলে আঘাত হানার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। রাত 10টার সময় চলে গেলাম। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রাত 10টার পর এটি ভারতের
গঙ্গাসাগর এবং দেখতে পাচ্ছেন হলদিবাড়ি, এদিকে সুন্দরবন অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো ওই মুহূর্তে যদি আমরা বাতাসের গতিবেগ একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন প্রায় 110 কিলোমিটারের আশেপাশে দেখাচ্ছে, তবে প্রায় 130 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই প্রিয় দর্শক তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা, প্রায় 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাবে। তো ওই মুহূর্তে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে নরসিংদী, গাজীপুর প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা। এছাড়া দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, এরপরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড়ো বাতাস। এছাড়া ঢাকা বিভাগের গোপালগঞ্জেও তীব্র ঝড়ো বাতাস ওই মুহূর্তে বয়ে যাচ্ছে, প্রায় 75 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়া বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতে, তো ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো উপরের খাগড়াছড়িতে তেমন প্রভাব আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না, তবে মেঘের কারণে বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। রাজশাহী বিভাগেরও প্রিয় দর্শক প্রত্যেকটি জেলাতেই তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। রাত 10টার পর থেকেই ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা শুরু হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যারা উপকূল অঞ্চলে রয়েছেন বিশেষ করে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এখনও যারা নিরাপদ আশ্রয়ে যাননি, অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন। তো দেখা যাক কতক্ষণ টিকে থাকে এই ঘূর্ণিঝড়। দেখতে পাচ্ছেন রাত 2টার পর এটি আরও শক্তিশালী হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে তীব্র তাণ্ডব চলছে বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম এবং এদিকে রাজশাহী, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা পরবর্তী সময় চলে যাব একেবারে আগামীকাল দুপুর 1টার সময়। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্র যে মাগুরা, ফরিদপুর, মকসেদপুর, নড়াইল, যশোর এর মাঝামাঝি অবস্থায় ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্র অবস্থান করবে। তো এই মুহূর্তে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলা, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড়ো বাতাস। এছাড়া ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, জামালপুর, সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে, সুনামগঞ্জ এবং হবিগঞ্জে তীব্র ঝড়ো বাতাস ওই মুহূর্তে বয়ে যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় কী হয়। তো আমরা সরাসরি একেবারে সন্ধ্যা নাগাদ চলে গেলাম। তো এই মুহূর্তে রংপুর বিভাগেও তীব্র তাণ্ডব থাকছে, গাইবান্ধা, এরপর কুড়িগ্রাম এইসব অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে এদিকে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, শরীয়তপুর, এরপর নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ প্রত্যেকটা জেলাতে প্রিয় দর্শক তীব্র ঝড়ো বাতাস ওই মুহূর্তে বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টি তখন দেশের মধ্যে অবস্থান করছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস ওই মুহূর্তে অব্যাহত থাকছে। তো আস্তে আস্তে রাত্রিকালীন সময় চলে গেলাম। দেখা যাক ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দেশের পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে। ওই মুহূর্তে তার অবস্থান থাকছে 28 তারিখ রাত 1টার সময়। এই যে ময়মনসিংহ বিভাগের মাঝামাঝি এখানে অবস্থান করছে, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, এদিকে রয়েছে মাদান, এর মাঝামাঝি অবস্থায় অবস্থান করছে। তো বৃষ্টিপাতও থাকবে, তীব্র বৃষ্টিপাত। আমরা এবার বৃষ্টিপাত দেখি কি অবস্থা, কখন থেকে আজকে বৃষ্টিপাত শুরু হবে। তো আমরা সরাসরি বৃষ্টিপাতের আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বেলা 10টার পর থেকে মূলত সারা দেশেই তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন, কুষ্টিয়া, মেহেরপুর বাদে এদিকে 10টার পর থেকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এগুলোতে তীব্র বৃষ্টি থাকছে। এছাড়া বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, এদিকে লক্ষ্মীপুর, এরপর নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এরপর চট্টগ্রাম বিভাগেরও কয়েকটি জেলাতে অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর দেখতে পাচ্ছেন এইসব জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো পরবর্তী সময় চলে যাই প্রিয় দর্শক, বেলা 2টার পরে চলে যাব একবারে। তো বৃষ্টিপাত থাকছে, মেঘ দেশের মধ্যে প্রবেশ করছে, ঝড় থাকবে, সব কিছুই থাকবে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বৃষ্টিবাহী মেঘগুলো রাতের মধ্যে সারা দেশেই বিস্তার লাভ করছে। রাত 12টার পর থেকে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঘাত আনবে ওই সময় এই যে মঠবাড়িয়া, এরপর পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাওয়াখালী, বাগেরহাট, মংলা, এরপর শ্রীকান্তপুর, ম্যাপটি যদি জুম করি, তালা, ডাকোপ, সাতক্ষীরা, এই যে এই অঞ্চলগুলোতে
তীব্র বৃষ্টিপাত রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ওই মুহূর্তে অব্যাহত থাকবে। এছাড়া কুষ্টিয়া জেলাসহ মেহেরপুরেও দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া সিলেটে মৌলভীবাজারে ভারী বৃষ্টিপাত ওই মুহূর্তে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো পরবর্তী সময় চলে গেলাম একেবারে সকালের দিকে, দেখা যাক। রাতে তো তীব্র ঝড় বৃষ্টি থাকছে, 27 তারিখে সকাল নাগাদ চলে গেলাম। প্রিয় দর্শক, সকাল 6টার পরে দেখছেন ভারী বৃষ্টিপাত বরিশাল বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা, খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতে এবং চট্টগ্রাম বিভাগেও পাশাপাশি তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকছে। তো এই মুহূর্তে দেশের উত্তর অঞ্চলে দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, এরপর দিনাজপুর, গাইবান্ধা, এইসব অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা পরবর্তী সময়ের দিকে চলে যাব। একেবারেই দুপুর নাগাদ দেখতে পাচ্ছেন 27 তারিখ দুপুরবেলার দিকে তীব্র ঝড় বৃষ্টি ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনার দিকে তখন ঘূর্ণিঝড়ের অবস্থান থাকবে। ঘূর্ণিঝড়ের আপডেট তো দেখালাম, এবার বৃষ্টিপাত দেখাচ্ছি। তো ভারী বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত থাকবে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি, লাগাতার বৃষ্টি থাকবে। প্রিয় দর্শক, প্রত্যেকটা জেলাতে আলাদাভাবে নাম বলার কোনো প্রয়োজন নেই। আপনি দেশের যেই প্রান্তেই থাকেন না কেন, ইনশাল্লাহ আপনার অঞ্চলে বৃষ্টিপাত থাকবেই। এরপর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন 28 তারিখ নাগাদ বৃষ্টিপাত দেশের উত্তর অঞ্চল, উত্তর পূর্বাঞ্চলে চলে যাচ্ছে। এরপর 28 তারিখ রাত্রিবেলায় বৃষ্টি বিদায় নিচ্ছে মোটামুটি। এরপর 29 তারিখে দেখতে পাচ্ছেন পুনরায় বৃষ্টিপাত আবার দেশের মধ্যে প্রবেশ করছে। তো 29 তারিখের পর যদি 30 তারিখে চলে যায়, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই তীব্র বৃষ্টিপাত দেখাচ্ছে। তো এই হলো ঘূর্ণিঝড়ের টোটাল আপডেট। প্রিয় দর্শক, তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এখন এই মুহূর্তে যদি একটু তাপমাত্রা দেখাই, কেমন তাপমাত্রা থাকতে পারে আজকে। তো তাপমাত্রা একেবারেই কম দেখতে পাচ্ছেন। খুলনাতে 27, বরিশালে 29, চট্টগ্রামে 30, ঢাকায় 33, এছাড়া রাজশাহীতে 34, রংপুরেও 34, ময়মনসিংহে 32, সিলেটে 33। এ হলো তাপমাত্রা পরিস্থিতি। 1-2 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে, তবে প্রত্যেকটা জেলাতে আজকে এরকমই তাপমাত্রা বিরাজ করবে। এরপর তো ঘূর্ণিঝড় আসছে, আগামীকাল থেকে তাপমাত্রা একেবারেই কমে যাবে। দেখতে পাচ্ছেন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাচ্ছে। তো রাত্রিকালীন আপডেটে তো তাপমাত্রা আরও কমে যাবে এই মুহূর্তে, মানে একেবারে শীতের মতো অবস্থা হয়ে যাবে। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসছে, তাপমাত্রাও কমবে। আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন, তাহলে ইনশাল্লাহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের আপডেট দেওয়া হবে। ভারী মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করছে। মেঘ দেখতে পাচ্ছেন, বজ্রবাহী মেঘ ইতিমধ্যেই তৈরি হয়ে দেশের মধ্যে প্রবেশ করা শুরু করে দিয়েছে। তো অলরেডি ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে মেঘ ছড়িয়ে গেছে সারা দেশেই, শুধুমাত্র রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে এখনও মেঘ পৌঁছায়নি। তো বেলা পড়ার সাথে সাথে 2-3 ঘন্টার মধ্যে মেঘগুলো চলে যাবে এই অঞ্চলেও। এই মুহূর্তে ভারী মেঘের অবস্থান খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এইসব অঞ্চলগুলোতে তীব্র মেঘ। এই যে দেখতে পাচ্ছেন মেঘগুলো, প্রিয় দর্শক, দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। তো অপেক্ষা করেন, মেঘ আসছে, বৃষ্টি আসছে। আর যারা উপকূলীয় অঞ্চল আছেন খুব সাবধানে থাকবেন, যেহেতু 7 নম্বর বিপদ সংকেত জারি হয়েছে। রাতের মধ্যে 10 নম্বর মহাবিপদ সংকেতও আসার সম্ভাবনা রয়েছে। তো আবার দুপুরের আপডেটে দেখা হবে। প্রত্যেক ঘন্টায় আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন, তাহলে অন্যান্য মানুষও দেখার সুযোগ পাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।